হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে অনেক অনেক স্বাগত এই নতুন ব্লগে। তো নতুন একটা ভিডিওতে তোমরা দেখতে থাকো। আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম, তো সেই সমস্যাটা সম্পর্কেই বলবো। তো ওটা ছাড়ো, সমস্যার কথা তো পরে বলছি। আগে তোমরা বলো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে। আর আমার দিনকাল সম্পর্কে বলতে গেলেই তো আগে বলতে হয় এখন পাপায়ের পইতে মানে উপনয়ন, সেই নিয়ে আমি ভীষণ পরিমাণে ব্যস্ত। মানে তার মধ্যে কখন যে কোনটা করছি, কখন কি পোস্ট করতে পারছি তা জানি না। তবুও তোমরা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছ সেটা অনেক অনেক। তো আমি কালকে লাইভে এসেছিলাম, লাইভে এসে অনেকে আমার উপর একটু রাগ দেখিয়েছিল তোমরা, যে আমি কেন কারো পোস্ট দেখছি না, কারোর পোস্টে ঠিকঠাক করে যাচ্ছি না, কাউকে ঠিকঠাক রেসপন্স করছি না, বা নিজেরও পোস্ট ঠিক করে করছি না। এই নিয়ে অনেক অনেক কমপ্লেন তোমাদের। কিন্তু তোমরা বোঝো এত বড় একটা অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানটায় আমি এখানে যেহেতু সমস্ত দায়িত্বে আমাকেই পালন করতে হবে, তো আমি কি করে সব কিছু মেনটেন করি বলো? এটা তো তোমাদের বুঝতে হবে। তো তোমরা যারা যারা নিমন্ত্রণ আছো, তোমরা নিমন্ত্রিত আছো, তারা তো আমার ছেলেকে ভালোবাসা দেবেই। আর যারা আসতে পারছো না তাদের ক্ষেত্রে বলবো ছেলেকে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তো কলকাতা গিয়েছিলাম, 3 দিন ধরে ছিলাম। অনেক অনেক কাজ ছিল, এখানে ওখানে যাওয়া, এদের সঙ্গে দেখা করা, সব মিলিয়ে কিন্তু সব কিছু করেছি। তার সঙ্গে সঙ্গে দাদার বাড়ির কালী পুজোও ছিল। তো নিমন্ত্রিত তো মানে নিমন্ত্রণগুলো অ্যাটেন্ড করতেই হবে। সবার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে, সবার সঙ্গে মিলে থাকতে গেলে সব কিছুই মেনটেন করতে হয়। তার জন্য হুলোদার বাড়ি কালী পুজোতে আমিও চলে গেছিলাম, মৌলি গেছিল 2 দিন পর। তো সব মিলিয়ে সব কিছু করে, আর কিছু বাজার হাট তো থেকেই গেছিলো ফ্ল্যাটে। তো যেগুলো আগে থেকে বাজার করেছি সেগুলো থেকে যাওয়ার জন্য সেগুলোকে তো আনারও ব্যাপার ছিল, তাই ওগুলোও নেওয়ার জন্য সবাই মিলে চলে গেছিলাম। তাছাড়া পাঞ্জাব থেকেও কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, কম্বল টম্বল জুতো টুতো করে, তো সেগুলোও থেকে গেছিলো। সব নিতে হবে, আর আমি একা কী করে নিয়ে আসবো, তাই মৌলিকে নিয়ে চলে গেছিলাম। তো এবারে প্রথমেই ভাববে যে বললো সমস্যায় পড়ে গেলাম, কিন্তু সমস্যার কথাটাই বললো না। তো না গো, সমস্যার কথাটা বলবো। তো পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলাম ব্ল্যাঙ্কেট। তো ব্ল্যাঙ্কেট ছিল 2টো। ওই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু কলকাতায় সে পরিমাণ ঠান্ডা পড়ে না যে ইউজ হবে। তো আমার এখানে কিন্তু মানে গ্রামের বাড়িতে ভীষণ পরিমাণ ঠান্ডা পড়ে, আর পাপায় অনুষ্ঠানের সময়ও ঠান্ডা পড়ে যেতে পারে। তাই কম্বলগুলো কিন্তু নিয়ে আসার খুব দরকার ছিল। তো গাড়িতে জিজ্ঞেস করেছিলাম, গাড়ি বলেছিল সারাদিন থাকতে গেলে 5,000 টাকা নেব। তো 5,000 টাকা মানে বুঝতেই পেরেছো আমার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ব্যাপার। কারণ এই সময় এই অনুষ্ঠানের মাঝখানে 5,000 টাকা যদি ওই পারপাসেই খরচ করে দিই, তাহলে সেটা কিন্তু খুবই চাপের হয়ে যেত। তাই কিচ্ছু করার ছিল না, আমাকে তো নিজের মতো একটু ভাবতেই হচ্ছিল। তো তাই জন্য ভেবে নিয়ে আমরা কিন্তু ঠিক করে নিলাম যে আমরা অবশ্যই শুধুমাত্র ওই কম্বলগুলো নিয়ে আসার জন্য গাড়ি করব না। তো তাই কিন্তু ঠিক করে নিলাম 3জনে মিলে জিনিসপত্রগুলো বয়ে নিয়ে চলে আসবো। প্রথমে ঠিক করলাম যে বাসে করেই আসবো। তো বাসে আসতে গেলে আমাকে কিন্তু নাগের বাজার থেকে থ্রু বাস পাবো না, তাই আমাকে নাগের বাজার থেকে চিড়িয়া পর্যন্ত আসতেই হবে। তো বাসে ওই অতগুলো কম্বল নিয়ে উঠবো কেমন করে, তাই ঠিক করলাম একটা ওলা বুক করে নিলেই হয়। তো তোমরা বলো তো কনসেপ্টটা কেমন ছিল? তো ওলা বুক করে নিয়ে আমরা চিড়িয়ামোড় পর্যন্ত চলে এলাম। আমার ফ্ল্যাট থেকেও আর বইতে হলো না, কারণ ফ্ল্যাট থেকে নাগের বাজার পর্যন্ত বইতে হতো, বইয়ার পর ওখানে আবার বাস ধরতে হতো, বাস ধরে আবার চিড়িয়ামোড় পর্যন্ত আসতে হতো। তাছাড়া অতগুলো জিনিস নিয়ে বা অতগুলো লাগেজ নিয়ে উঠতে দেবে কিনা সেটাও একটা চাপের বিষয়। সব মিলিয়ে আমরা ঠিক করে নিলাম যে একটা ওলা বুক করে চিড়িয়ামোড় পর্যন্ত চলে এসেছি। চিড়িয়ামোড় থেকে আবার বাস ধরে আমরা কিন্তু বাড়ি পর্যন্ত চলে এসেছি। অনেক সহজেই চলে এসছে, টাকাটাও অনেক কম গেছে। তো মানে অনেকটাই কম টাকা, মানে সে বলাই বাহুল্য। 5,000 আর 500 দুটোর মধ্যে অনেকই পার্থক্য, 10 গুণ কম। তো অনেকটা চাপ কমে গেল। এই সমস্যাটাকে এভাবেই মিটিয়েছিলাম। তোমরা সাধারণ মধ্যবিত্ত যারা, তারা কেমনভাবে এই সব সমস্যার সমাধান করো আমার সঙ্গে শেয়ার করে নিও, বা আমার এই সমস্যার সমাধানের কনসেপ্টটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে দিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলে যেও না। তো যাই করো কমেন্ট করে জানিও। তো আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণে শুধু প্রতীক্ষা হচ্ছে তোমাদের কমেন্টে, সেটা করতে থাকলাম।
নতুন একটা দিন আসুক, নতুন একটা সকাল আসুক, ততক্ষণের জন্য